যারা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। রাজধানীতে আয়োজিত গণমাধ্যম সম্মেলনে এসব কথা বলেন তারা। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে গণমাধ্যম সম্মেলনের, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও সিনিয়র কর্মীরা। বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানেই গণতন্ত্রকে হুমকিতে ফেলা। সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি। যে কোনো বিষয়, যে কোনো সময়, যে কোনো বিরোধীদেরই ক্ষতিকারক। এটা বিগত ৫৫ বছর বলেন, ১৫ বছর বলেন, এই সমকালের মধ্যে এটা একটা বড় অগ্রগতি, বড় ভাবনা, বড় চিন্তা। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সাংবাদিক হত্যার অপচেষ্টাকে মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তারা। বলেন, এসব ঠেকাতে ঐক্যবদ্ধ থাকা জরুরি। দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। এই ঘটনার মধ্যে যারা ছিলেন জুলাইকে ব্যবহার করে সেই চেতনাকে ধ্বংস করবার চেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে এরকম একটা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের সংঘবদ্ধতা দরকার। আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না। বা এক থাকলেও আজকে এক থাকবো, পরশুদিন, আগামী পরশুদিন বিভক্ত হয়ে যাব। সাংবাদিকতার অসম্মান হয় এমন কাজ ও সাংবাদিকদের দ্বৈত চরিত্র পরিহারের আহ্বান জানিয়ে একটি নীতিমালা তৈরি জরুরি বলেন সিনিয়র সাংবাদিকেরা। গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের সুরক্ষা আইনের সুপারিশ করলেও সেটি না হওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। সাংবাদিকতার পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ড কমিটি করা উচিত, যেখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন। পরবর্তী সরকারের কাছ থেকে সাংবাদিক সুরক্ষা আইনটি আদায় করতে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সম্মেলনে। সুরক্ষা আদায়ের জন্য সংগ্রামটা চালিয়ে যাব। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।